এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৬ দফা দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন এ ঘোষণা দেন। ঘোষিত সময়ের মধ্যে দাবি মানা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তারা। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। ৬ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নেন ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। কর্মসূচিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ দিন ধরে অবস্থান করেন তারা। দাবি নিয়ে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশি হামলার শিকার হয়ে আহত হন ৩০ থেকে ৪০ জন শিক্ষক। প্রধান শিক্ষক তিনি জলকামানের সাথে যুদ্ধ করতে করতে প্রায় ১ ঘন্টা ধরে যুদ্ধ করার পরে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। জাতীয়করণের দাবিকে উদ্দেশ্য করে স্মারকলিপি দিতে যাওয়ার পথেই নৃশংসভাবে হায়েনার মতো একদল পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না আদায় হয় ততক্ষণ পর্যন্ত এই মাঠ আমরা ছাড়ব না। আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল হান্নান জানান, সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রাইমারি স্কুলে সরকারিভাবে যে ভবন বিভিন্ন দেওয়া হচ্ছে, আমাদের সেটি দিতে হবে। দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকদের পক্ষে আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ২৪ ঘন্টা সময় দিচ্ছে সমন্বয়কেরা। শিক্ষা সচিব অনতিবিলম্বে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শুনুন, তাৎপর্য বুঝুন এবং আমি আহ্বান করব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি তাদের দাবি দেওয়া যৌক্তিক হয় অনতিবিলম্বে তা পালন করুন এবং মেনে নিন। বিষয়টি দ্রুত সুরাহা না হলে বড় আন্দোলনের ডাক আসতে পারে বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।